হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। আমি তোমাদের শিব স্যার। আজ আমরা ক্লাস 11 ফিজিক্সের একটা খুব ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিং টপিক পিওর রোলিং এর পার্ট 2 আমরা শুরু করতে চলেছি। পার্ট 1টা যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই আগে ইউটিউবে গিয়ে সার্চ করো উইংস অফ ফিজিক্স পিওর রোলিং মোশন পার্ট 1, অথবা আই বাটনে আমাদের লিংক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা যেতে পারো। তা না হলে ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আগে তোমরা পার্ট 1টা খুব মনোযোগ সহকারে দেখো, সেখান থেকে নোট ডাউন করো এবং ভালো করে শিখে নাও। আর সেখানে প্র্যাকটিস পেপার দেওয়া আছে, সেখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস প্র্যাকটিস করো, তারপর পার্ট 2টা দেখা শুরু করো। ওকে, আশা করছি যারা যারা তোমরা এই পার্ট 2টা দেখছো পার্ট 1টা আগে ভালো করে দেখে নিয়েছো। তো চলো আগে আমরা একটু রিকল করে নিই পার্ট 1 এ আমরা কি কি শিখেছিলাম। পার্ট 1 এ আমরা এটা দেখেছিলাম যে একটা যদি বডি এরকম থাকে, সেই বডির মধ্যে দিয়ে যদি, অর্থাৎ সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ইনিশিয়ালি বডিটা প্রথমে কিছুটা রেক্টিলিনিয়ার মোশন মানে ট্রান্সলেশন দেখাবে, অর্থাৎ লিনিয়ার মোশন দেখাবে। তারপর থেকে এটার সার্কুলার মোশন স্টার্ট হবে, আর সাথে সাথে ট্রান্সলেশনও চলবে। আর এই যে কম্বাইন মোশন, অর্থাৎ সার্কুলার মোশন আর লিনিয়ার মোশন, এই দুটোর কম্বাইন মোশন কি আমরা বলেছিলাম রোলিং মোশন। আর সেখানে ডিসকাস করেছিলাম আমরা যে প্রথমে কেন কিছুটা লিনিয়ার হলো, তারপর সেখান থেকে কি করে রোলিং মোশন কনভার্ট হলো, তার সাথে সাথে লিনিয়ার মোশন কন্টিনিউ কি করে হলো, দুটো একসাথে কি করে হচ্ছে, আর কিভাবেই বা রোলিং মোশন হচ্ছে সেটা ডিসকাস করেছিলাম। আর পিওর রোলিং কাকে বলে, কিভাবে আসছে, আর কি জিনিস সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। আশা করছি তোমরা সেটা পার্ট 1 এ দেখেছো এবং ভালো করে বুঝেছো। আজ আমরা পিওর রোলিং কে একটু ভালো করে বুঝবো। ওকে, তাহলে আমি মুছি, স্টার্ট করা যাক পিওর রোলিং এর পার্ট 2। পেন আর কপি নিয়ে তোমরা বসো, আর আমরা আজ স্টার্ট করব পিওর রোলিং এর পার্ট 2। এবার আমরা পিওর রোলিং সম্পর্কে আরো একটু কিছু কিছু কনসেপ্ট সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার করে নিই। চল, ওকে, দেখো এখানে যদি বলি এটা একটা পিওর রোলিং হচ্ছে যার সেন্টার অফ মাসের ভেলোসিটি কত ভি, তাহলে অবশ্যই পয়েন্ট এ এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত থাকবে সেটা দেখে নি, 0 হতে হবে তো। ইয়েস, কিন্তু যদি বলে যে পয়েন্ট এর ট্যানজেনশিয়াল ভেলোসিটি কত, অর্থাৎ অনলি এটা তোমার কাছে জিজ্ঞাসা করছে। পিওর রোলিং হলে কি হবে, গ্রাউন্ডের রেসপেক্টে পয়েন্ট এর রেজাল্টেন্ট ভেলোসিটি কি হবে 0, বাট ট্যানজেনশিয়াল ভেলোসিটি অবশ্যই তো কিছু না কিছু থাকবে, সেটা কত হবে ভিটি, যেটা মাস্ট বি ইকুয়াল টু কত হবে, ইয়েস ভি হতে হবে তো। কারণ এটা যদি সেন্টার অফ মাসের ভেলোসিটি যদি এদিকে ভি হয়, তাহলে এই পয়েন্টের এদিকের ভেলোসিটি কত ভি, আর এদিকের ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভিটি। কখন গ্রাউন্ডের রেসপেক্টে এর রেজাল্টেন্ট ভেলোসিটি 0 হবে, যখন এটা ইকুয়াল টু এটা হবে। তাহলে ইন কেস অফ পিওর রোলিং আমি বলতে পারি ভিটি at point A is equal to V, তাই তো। তাহলে আমি কি বলতে পারি নেট ভেলোসিটি at point A সেটা কত, ইয়েস 0। কেন 0, কেন 0 আরেকবার একটু রিকল করে নি, ভিটি অফ পয়েন্ট A মাইনাস ভি ইকুয়াল টু 0, কারণ এই দুটো ইকুয়াল। তাহলে এটা হচ্ছে at point A। এবার যদি সেম গল্পই বলে বি তে কত হবে, অবশ্যই বলে দিয়েছে রেডিয়াস আর ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে যাচ্ছে। তাহলে আমি এবার দেখি অ্যাট পয়েন্ট বি কত হবে। দেখো পয়েন্ট বি তে একটা ভেলোসিটি তো এদিকে আছে ভি, কারণ সেন্টার অফ মাস যদি ভি ভেলোসিটি নিয়ে যায়, পয়েন্ট বিও এদিকে ভি ভেলোসিটি নিয়ে যাবে। আর একটা ভেলোসিটি আছে দেখো ট্যানজেনশিয়াল, যেটা এই যে ঘুরছে এইভাবে ঘুরে 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 পয়েন্ট বি তে কোন দিকে হবে, ট্যানজেন্টটা কোন দিকে, এদিকে। তার মানে এর ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভিটি এদিকে, যেটা ইজ ইকুয়ালস টু আর ওমেগা। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি লাইক দিস সামথিং কিন্তু ভি এন হবে। তাহলে আমি বলছি ভি এন এট পয়েন্ট বি ইজ ইকুয়ালস টু, আমি কি বলতে পারি রুট ওভার ভিটি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস এই দুটোর মাঝখানে ভিটি আর ভি এর রেজাল্টেন্ট তো এটা। তাহলে আমরা রেজাল্টেন্ট ভেক্টরের ফর্মুলা কি জানি, আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। সো এ স্কোয়ার মানে ভিটি স্কোয়ার, বি স্কোয়ার মানে ভি স্কোয়ার প্লাস 2vtv cos 90 ডিগ্রি লেখা যায়। এই দুটো 90 ডিগ্রি কিনা ট্যানজেন্ট, আর এটা along the x axis, এটা along the y axis 90 ডিগ্রি হবে। তাহলে আমি বলতে পারি আন্ডার রুট, এইটা তো পুরো 0 হয়ে যাবে বিকজ cos 90 0। vt এর ভ্যালু কত, ইয়েস r স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস v স্কয়ার। ইন কেস অফ পিওর রোলিং vt আর v কি সেম তো, তাহলে r ওমেগা vt মানেই v দাঁড়াচ্ছে। তাহলে সেই ভ্যালুটা যদি এখানে বসাই, তাহলে v স্কয়ার প্লাস v স্কয়ার মানে 2v স্কয়ার, অর্থাৎ √2 ইন্টু v। তাহলে বি পয়েন্টের রেজাল্টেন্ট ভেলোসিটি কত আসলো, ইয়েস √2 ইন্টু ভি। নাও আসো সি পয়েন্টে, সি পয়েন্টের ভিও যেদিকে ভিটিও সেদিকে। তাহলে আমি বলতে পারি, আমি কোথায় বলি, আমি এটা একটু মুছে নিচ্ছি।
এটা আশা করি আমরা আগেও লিখেছি অনেকবার, এটা মুছে নিচ্ছি। ওকে, ভালো করে দেখো, অ্যাট পয়েন্ট সি vn অ্যাট পয়েন্ট সি, আমি ডাইরেক্ট বলে দিতে পারি ভি প্লাস ভিটি, ভিটিও যেদিকে ভিও সেদিকে, তাহলে আমি বলবো ভি প্লাস ভি, বিকজ ইন কেস অফ পিওর রোলিং ভিটি ইকুয়াল টু ভি হতেই হবে, তাহলে সেটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2v। দেখো এখানে নেট ভেলোসিটি জিরো, কারণ এই দুটোর ম্যাগনিটিউড সেম বাট ডাইরেকশন অপোজিট, তাই এখানে নেট ভেলোসিটি জিরো, কিন্তু এখানে কিন্তু নেট ভেলোসিটি জিরো হলো না, না এখানে জিরো হলো, এখানে কত হলো, পয়েন্ট সি তে নেট ভেলোসিটি হয়ে গেল 2v। ওকে, সিমিলারলি আমরা যদি বলি পয়েন্ট ডি তে ট্যানজেনশিয়াল ভেলোসিটি এদিকে আর সেন্টার অফ মাসের জন্য ভেলোসিটি এদিকে, তাহলে এখানে হবে এদিকে vn ইজ ইকুয়ালস টু, সেটাও কত হবে, এটাও তো সেম vt ইকুয়াল টু v, তাহলে এটাও যদি এই ফর্মুলাই বসে, এই ফর্মুলাতেই আসবে, তো দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তারপরে vt স্কয়ার সেমই আসবে, ম্যাগনিটিউড কি আসবে, সেমই থাকবে, খালি ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল তাহলে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি কত কি হবে। আশা করছি পয়েন্ট ডি, মানে আমি লিখছি অ্যাট পয়েন্ট ডি vn d ইকুয়াল টু রুট টু ভি, কি করে এলো সেটা বুঝতে পারলাম, ম্যাগনিটিউড রুট টু ভি হলো, সেম জিনিসই তো এখানে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ভিটি ইকুয়াল টু ভি, বিকজ পিওর রোলিং, তাহলে ভ্যালুগুলো যদি এখন বসাই সেম এই ভ্যালুই আসবে। আশা করছি ক্লিয়ার হলো, প্রতিটা পয়েন্টের ভেলোসিটি কত সেটা আমরা বুঝতে পারলাম। যদি বুঝে থাকি তাহলে ডায়াগ্রামটা বানাও, আর যা যা লেখা আছে ভিডিওটা পজ করে সেটা নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি তোমরা ভিডিওটা পজ করেছিলে, পুরোটা ভালো করে নোট ডাউন করে নিয়েছো, আর পিওর রোলিং অ্যান্ড রোলিং পুরো ব্যাপারটা আশা করি কনসেপচুয়ালি এখন আমাদের কাছে ক্লিয়ার। এবার প্রতিবারের ন্যায় এবারও আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার পর কিছু নিউমেরিক্যাল প্রবলেম দেখব, কিছু ভালো ভালো প্রবলেম দেখবো, যেই প্রবলেমগুলো না করলে আমাদের তো গ্রিপ আসবে না কনসেপ্টের উপরে, তাই প্রবলেম করাটা কিন্তু মাস্ট। তাই কিছু প্রবলেম এখন করছি, এক দুটো প্রবলেম আমরা এখানে করব, কি করে অ্যাপ্রোচ করতে হয় সেটা দেখবে, আর কিছু প্রবলেম কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করবে, রোলিং মোশনের উপর কিছু প্রবলেম দেয়া থাকবে, সেই প্রবলেমগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে নিশ্চিন্তে থাকো, এই প্রবলেম নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। প্রবলেম নিয়ে সমস্যা থাকবে না মানে স্যার, মানে এই কনসেপ্টটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, কোনো ভয় আর থাকবে না, সব কোয়েশ্চেন দেখবে, সেটা থিওরিটিক্যালি হোক, কনসেপচুয়ালি হোক বা নিউমেরিক্যাল প্রবলেম হোক, অনায়াসে পেরে যাচ্ছ। ওকে, তাহলে ফার্স্ট যে প্রবলেমটা আমরা দেখব, একটু ভালো করে দেখো, লাস্ট যে টপিকটা পড়েছি বিভিন্ন পয়েন্টের ট্যানজেনশিয়াল ভেলোসিটি অ্যান্ড সেন্টার অফ মাসের ভেলোসিটি থেকে নেট ভেলোসিটি বের করেছিলাম, সেই কনসেপ্টের উপর থেকে প্রথম প্রবলেমটা আমরা দেখি। দেখো প্রথম প্রবলেম যেটা বলছে এই বডিটা রোলিং মোশন দেখাচ্ছে, কেমন রোলিং, পিওর রোলিং দেখাচ্ছে। পিওর রোলিং মানে বুঝতে পারছি পয়েন্ট অফ কন্টাক্ট কোনটা, এটা, এই পয়েন্টের ভেলোসিটি কত হবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, জিরো, তবেই তো পিওর রোলিং হবে। ইট মিনস ভিটি মাস্ট বি ভি, বিকজ সেন্টার অফ মাসের ভেলোসিটি এস, সো এদিকের ভেলোসিটি কত হবে ভি। নাও এটার জন্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি এদিকে, যেটা ইজ ইকুয়ালস টু আর ওমেগা, বিকজ রেডিয়াস আর বলে দিয়েছে, ওমেগা অ্যাঙ্গুলার স্পিড বলে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু ভি লিখতে পারি, তবেই তো পিওর রোলিং হবে, তবেই তো নেট স্পিড উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত হবে, এই পয়েন্ট অফ কন্টাক্টের নেট স্পিড কত হবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, জিরো। নাও আমরা বাকি পয়েন্টগুলো বের করেছিলাম, কিন্তু এইবার আমার এটা গড়বড় করে দিয়েছে। কি গড়বড় করেছে, বলছে এর রেসপেক্টে 2θ অ্যাঙ্গেলে এখানে একটা পয়েন্ট নিয়ে নিয়েছে, আর বলেছে এর রেজাল্টেন্ট ভেলোসিটি অফ পয়েন্ট পি আমাকে বের করে দেখাতে হবে। তাহলে চলো দেখি কি করে করা যায়। ফার্স্ট এইটুকু তো বুঝতে পারছি, এটা ঘুরে এই পয়েন্টে, ট্যানজেন্ট কোন দিকে, এদিকে, তাহলে ট্যানজেনশিয়াল ভেলোসিটি কোন দিকে থাকবে, এদিকে, আর সেন্টার অফ মাসের ভেলোসিটি অবশ্যই এই ডাইরেকশনে। ক্লিয়ার, তাহলে দেখো আমি এই সেন্টারটাকে ও বলছি, এটাকে এ বলে দিচ্ছি, বা হ্যাঁ এ বলছি, ও এ পি, এটা একটু ট্রায়াঙ্গেল পাচ্ছি কিনা, তাহলে অ্যান্সারে ফার্স্টই আমি দেখব, আমি ও এ পি ট্রায়াঙ্গেল পাচ্ছি, যার এই অ্যাঙ্গেলটা 2θ, তাহলে এটা কত হবে, অবশ্যই এটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, আমরা এইটুকু তো বলতে পারি যে একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয় 180 ডিগ্রি, তাহলে 2θ প্লাস 90 প্লাস অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি অ্যাঙ্গেল পি ইজ ইকুয়ালস টু 180, তো যেমন আছে সেরকমই, মাইনাস 90 ডিগ্রি মাইনাস 2θ, তার মানে আমার কাছে আসছে 90 মাইনাস 2θ, দিস ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি। তাহলে অ্যাঙ্গেল পি কত আসছে, 90 মাইনাস 2θ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত এলো,
ইয়েস 90 মাইনাস 2 থিটা, তাই তো? যদি তাই হয় এবার একটু ভালো করে দেখো, দিস ইজ রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ দ্য বডি, সার্কুলার বডি, তাই তো? আর এটা ট্যানজেন্ট, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? আমরা জানি রেডিয়াস আর ট্যানজেন্ট অলওয়েজ 90 ডিগ্রিতে থাকে, তাই তো? এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টের রেজাল্টেন্ট ভেলোসিটি, যেটাকে আমি ভিপি ধরে নিচ্ছি। কেন রেজাল্টেন্ট স্যার? দেখো দুটো ভেলোসিটি আছে, একটা ভি একটা ভিটি। ভিটি ইজ ইকুয়ালস টু আর ওমেগা ইজ ইকুয়ালস টু ভি। না, একটা ভি একটা ভিটি, এই দুটোর তার মানে কি কি আছে? আমি এখানে যদি একটা ডায়াগ্রাম বানাই, এদিকে আছে ভি, এদিকে আছে ভিটি, আর তাদের মাঝখানের এই পুরো অ্যাঙ্গেলটা কত? এটা 90 প্লাস 90 মাইনাস 2 থিটা। এই পুরো অ্যাঙ্গেল মানে কি? এইটা তো। তাহলে এইটা প্লাস এইটা, তাই তো? তাহলে সেটা কত আসছে? 90 প্লাস 90 মাইনাস 2 থিটা, এটা প্লাস এটা, তার মানে আলটিমেটলি কত আসছে? 180 মাইনাস 2 থিটা। তাহলে ভিপি ভেক্টর মাস্ট বি ইকুয়াল টু ভিটি ভেক্টর প্লাস ভি ভেক্টর। না, আমাকে ভিপির মড কত সেটাই আমাকে বের করতে হচ্ছে। ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি, মড কত, শুধু ম্যাগনিটিউডটা বের করতে হবে। তাহলে অবশ্যই আমরা এইটুকু বুঝতে পেরেছি। এটুকু বুঝতে পারলে আগে ভিডিওটা একটু পজ করো, পজ করে ডায়াগ্রামটা বানিয়ে সুন্দর করে একটু নোট ডাউন করে নাও, তারপরে বাকি লাস্ট পার্ট ভিপির ম্যাগনিটিউড কি করে বের করতে হবে সেদিকে যাব। প্লিজ ভিডিওটা পজ করে একটু নোট ডাউন করে নাও। ওকে, আশা করছি নোট ডাউন করে নিয়েছো। আমি তাহলে এই পার্টটুকু মুছলাম। ওকে, এবার ভালো করে দেখো, আমাকে ভিপি বের করতে হবে। ভিপি ইজ ইকুয়ালস টু রুট ওভার, বলতে পারি ভিটি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ভিটি ভি কস। নাও ভিটি আর ভি এর মাঝখানের অ্যাঙ্গেল কত? 180 মাইনাস 2 থিটা। তাহলে আমি বলতে পারি 180 মাইনাস 2 থিটা। ক্লিয়ার? তাহলে আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আমি এটা কি বলতে পারি একটু দেখে নাও তো। VP is equals to root over V square plus V square plus 2 V into V। VT মানেও কি? V তো, VT মানেও V, তাহলে V square cos 180 minus 2 theta। যদি এটা হয় ভালো করে বোঝো, 180 minus cos 180 minus 2 theta কথাটার মানে কি? cos 180 minus 2 theta কথাটার মানে মাইনাস cos 2 theta, তাই তো? যদি তাই হয় তাহলে এইটা যদি আমি এখন পুট করি, তাহলে ভিপি ইকুয়াল টু রুট ওভার 2 ভি স্কোয়ার প্লাস, সরি প্লাস নয়, এখানে আমি বলছি মাইনাস 2 ভি স্কোয়ার কস 2 থিটা। এনি প্রবলেম? তাহলে এখান থেকে আমি 2 ভি স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে ভিপি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2 ভি স্কোয়ার কমন নিয়ে নিলে 1 মাইনাস কস 2 থিটা। কি বোঝা গেল? আশা করি এটুকু ক্লিয়ার। এবার 1 মাইনাস কস 2 থিটা মানে কি? 1 মাইনাস কস 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা, তাই তো? তাহলে সেই ভ্যালুটা যদি এখানে পুট করি তাহলে আমাদের ভ্যালু, আমি এখানে এটা মুছে নিচ্ছি এবার, তাহলে এটা এবার এখানে নিয়ে যাচ্ছি। দেখো আমি ভ্যালু পুট করছি, ভিপি ইকুয়াল টু রুট ওভার 2 ভি স্কোয়ার তো যেমন আছে আছে, 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটার জায়গায় আমি লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে আলটিমেট আমাদের রেজাল্ট কি আসবে? আলটিমেট যেটা আমাদের রেজাল্ট আসবে, ভিপি ইকুয়াল টু রুট ওভার 4 ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার 4 ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আন্ডার রুট আছে, সেটাকে যদি রুটের বাইরে বের করে দিই কি আসছে দেখি কি আসছে? 4টা রুটের বাইরে আনলে 2, ভি স্কোয়ারটা রুটের বাইরে আনলে ভি, আর সাইন স্কোয়ার থিটাটা আনলে কত হবে? ইয়েস, সাইন থিটা। তাহলে আলটিমেটলি ভিপি এর ম্যাগনিটিউড কত আসছে? ইয়েস, 2v sin থিটা। কখন? যখন এটা পিওর রোলিং হচ্ছে, না হলে ভিটি ইকুয়াল টু ভি তো হবে না। ক্লিয়ার? তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম ভিপি ইজ ইকুয়ালস টু 2v sin থিটা আমরা কি করে এলাম। ওকে, অ্যাপ্রোচটা আমরা বুঝতে পারলাম। ভিডিওটা পজ করে প্লিজ একটু নোট ডাউন করে নাও সলিউশনটা। ওকে, তাহলে আশা করছি তোমরা ভিডিওটা পজ করে পুরো নিউমেরিক্যালটা নোট ডাউন করে নিয়েছো আর বুঝে গেছো যে এই ধরনের নিউমেরিক্যাল এলে কি করে অ্যাপ্রোচ করব। আর পার্ট 2 তে আমরা যা যা শিখলাম সেই কনসেপ্টটার ওপর থেকে, সেই কনসেপ্টগুলোর ওপর থেকে
কি ধরনের নিউমেরিক্যাল আসতে পারে সেটাও আমরা বুঝে গেলাম। ওকে, কিন্তু এইটুকু করলেই তো হবে না। এই ধরনের আরো কিছু নিউমেরিক্যাল তোমরা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে তোমরা এই ধরনের নিউমেরিক্যাল আরো কিছু প্র্যাকটিস করো। তাহলে নিশ্চিন্তে থাকো, পিওর রোলিং এর আজকে যে পার্টটুকু আমরা ডিসকাস করলাম তার উপর থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সব কোশ্চেন তোমরা পেরে যাবে যে কোনো এক্সামের। আর হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর হ্যাঁ, শেয়ার করতেও কিন্তু ভুলো না, যাতে এই ধরনের আরো অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।